থামেন। যারা ভাবে খামার করে টাকা হয় না, তারা এই কথাটা ভালো করে শুনেন। একজন খামারির টাকা ব্যাংক থেকে আসে না, চাকরি থেকে আসে না। একজন খামারির টাকা আসে গরুর পেট থেকে। হ্যাঁ, গরুর পেট থেকেই। কারণ গরুর পেট ভরলে তবেই দুধ আসে, আর দুধ এলেই খামারির ঘরে টাকা আসে। এই কারণেই আমার দিনের শুরুটাই হয় ঘাস দিয়ে। সকাল হতেই আমি মাঠে চলে যাই। চারদিকে সবুজ ঘাস, হাতে দা। এক এক করে ঘাস কাটা শুরু করি। রোদ থাকুক, কাদা থাকুক, কখনো আবার বৃষ্টি পড়ে, তবুও থামি না। কারণ আমি জানি, আজ আমি ঘাস কাটছি, কিন্তু কাল এই ঘাসই দুধ হয়ে টাকা হয়ে আমার ঘরে ফিরবে। ঘাস কেটে তারপর সেই ঘাস গাড়িতে তুলে খামারে নিয়ে আসি। এক গাড়ি, দুই গাড়ি, পুরো গাড়ি ভর্তি সবুজ ঘাস। অনেকে তখন দেখে বলে, ভাই এত কষ্ট করেন কেন? আমি তখন একটা কথাই বলি, গরু যদি ভালো খায়, গরু ভালো দুধ দিবে। খামারে এনে আমি সব ঘাস মেশিন দিয়ে ছোট ছোট করে কাটি। কারণ বড় ঘাস দিলে অনেক সময় গরু ঠিক মতো খেতে পারে না। কিন্তু মেশিনে কাটা ঘাস যখন গরুর সামনে দেই, তখন একটা দৃশ্য হয়। গরুগুলো মাথা নিচু করে একটানা খেতে থাকে, চিবাতে থাকে। আর সেই শব্দ শুনলেই আমার মনে একটা শান্তি আসে। কারণ আমি জানি, এই ঘাসই একদিন দুধ হবে, আর সেই দুধই আমার ইনকাম হবে। অনেকে শহরে বসে ভাবে, খামার করা খুব সহজ। কিন্তু তারা জানে না, একটা গরুর পেছনে কত ঘাম ঝরে। ঘাস কাটা, গাড়িতে তোলা, মেশিনে কাটা, খাওয়ানো, পরিষ্কার করা, সব কিছুতেই কষ্ট আছে। কিন্তু একটা কথা সত্যি, যে মানুষ মাটি আর পশুর সাথে কাজ করে, সে মানুষ কখনো খালি হাতে থাকে না। আজ একটা গরু, কাল দুইটা গরু, তারপর 5টা। এভাবেই ছোট খামার একদিন বড় খামারে পরিণত হয়। তাই যারা এখনো ভাবছেন খামার করবেন কি করবেন না, তাদের বলবো, লজ্জা না করে শুরু করেন। একটা গরু দিয়েই শুরু করেন। কারণ মনে রাখবেন, বাইক তেল খায়, কিন্তু গরু দুধ দেয়। আর দুধ মানেই টাকা। যদি আপনি চান গ্রাম থেকে দাঁড়িয়ে নিজের একটা খামার গড়ে তুলতে, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিন। কারণ হয়তো আপনার শেয়ার আরেকটা মানুষের জীবন বদলে দিতে পারে। আর খামার নিয়ে